আমরা আপনাদের স্বাগত জানাই। প্রথমে পঞ্চায়েত নির্বাচন 2024 গন্ডাছড়ার যে পরিস্থিতি, এই দুটি বিষয়ই আমরা রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তো পঞ্চায়েত নির্বাচনের যেটা প্রথম পর্ব, যে মনোনয়নপত্র দাখিল করা, মনোনয়নপত্র পরীক্ষা করা, এই দুটি তো বেসিক ব্যাপার একটা নির্বাচন। তো এই পর্বেই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়েছে। 65% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে। আর নির্বাচন প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে, ভোটার লিস্ট প্রকাশ, তারপরে এক একটা ব্লক স্তরে রিটার্নিং অফিসাররা তারা সর্বদলীয় মিটিং ডেকেছেন। সর্বদলীয় মিটিংগুলিতে ব্লকে ব্লকে বিরোধী নেতৃত্ব আক্রান্ত হয়েছে। বিরোধী নেতৃত্বকে ব্লকের ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে, মিটিং করতে দেওয়া হয়নি। আমি সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক, আমি নিজে 11 জুলাই বিডিউর তেপানিয়া ব্লকে মিটিংয়ে গেছি। সেখানে আমার উপরে আক্রমণ হয়েছে এবং আমাকে মনোনয়নপত্র আনতে দেওয়া হয়নি। আমার চশমা, আমার ব্যাগ সব কিছু নিয়ে নেওয়া হয়েছে, মোবাইল পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেছে বিডিও, এসডিপিও, ওসির সামনে। কাজে আমরা সিপিআইএমএল রাজ্য কমিটি আমরা সামগ্রিকভাবে যেটা লক্ষ্য করলাম পরিস্থিতি, যে যেখানে গণতন্ত্র নেই, সংবিধানের প্রতিটি স্তম্ভ যেখানে আজকে বিধ্বস্ত, ডিজিপি, আপনার নির্বাচন যিনি রাজ্য নির্বাচন কমিশনার অফিস থেকে শুরু করে ডিজিপি, এসপি, ডিএম, বিডিও এই পর্যন্ত প্রতিটা স্তম্ভ তারা একেবারে নতজানু হয়ে গেছে শাসক দলের কাছে। বিজেপি এবং রাজ্য সরকার যা বলছে তারা তাই করছেন, বিরোধীদের কোনো কথা শুনতে রাজি নয়। তো বিরোধী মুক্ত করার জন্য নির্বাচনের প্রথম দিন থেকে যেভাবে বিরোধীদেরকে বের করে দেওয়া হচ্ছে, প্রতিটি পদক্ষেপে বিরোধীদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, জেলা পরিষদের সিপিএম এর মনোনীত প্রার্থী দক্ষিণ ত্রিপুরা জেলায় বাদল শীল খুন হয়ে গেছে। একাধিক বিরোধী নেতৃত্ব যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, কর্মীরা ভর্তি আছেন। জিতেন চৌধুরী বিরোধী দলনেতা, তিনি নিজে মনোনয়নপত্র দিতে গেছেন তার দলের লোকদের নিয়ে, সাতচান ব্লক, নলছর ব্লক, আপনার পোয়াংবাড়ি ব্লক, সেখানে তার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে, ইট নিক্ষেপ করা হয়েছে, ঠিকভাবে দিতে পারেননি। সাতবারের এমএলএ সুদীপ বর্মন, তিনি আক্রান্ত হয়েছেন তেপানিয়া ব্লকে। কাজে এই নির্বাচন আমরা মনে করি যে যেখানে 35% আসনে এখন টিকে আছে, এবং গতকাল যেটা মনোনয়নপত্র পরীক্ষার দিন শেষ হয়েছে, সে গতকাল আরও মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বিরোধীরা। আমি আপনাদের বলছি, আমাদের আপনার বাগবাসা পঞ্চায়েত যুবরাজনগর ব্লক, আপনার প্রার্থীর নাম হচ্ছে অনিমা পাল সিংহ, ওনার স্বামীর নাম টিপু সিংহ। তিনি একটা টমটম চালান, টুকটুক চালান। এই টমটমটাকে ধর্মনগর শহরে আটকে রাখা হয়েছে, সিজ করে নিয়েছে বিএমএস, যে যদি প্রার্থীপদ প্রত্যাহার না করে তাহলে তাকে তার এই গাড়িটি, ই রিক্সাটি দেওয়া হবে না। এখন তারা কমপ্লেন করতে যাচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং রিটার্নিং অফিসারের কাছে। তো এই যেখানে অবস্থা, আজকে যারা 30-35% প্রার্থী আছে তারা বাড়িঘরে থাকতে পারছে না, তাদের কোনো নিরাপত্তা নেই। রাজ্যের উচ্চ আদালত, মাননীয় আদালত ডিজিপিকে নির্দেশ দিয়েছে যে প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে। কোথাও প্রার্থীদের কোনো নিরাপত্তা নেই, প্রতিটা বাড়িতে আক্রমণ হচ্ছে। সেটা মধ্য ভারতচন্দ্রনগর ব্লক, ঋষ্যমুখ ব্লক, উদয়পুরের যে কয়েকটা প্রার্থী আছে তাদের বাড়িতে, আপনার সাতচানে আমরা দেখলাম, পোয়াংবাড়িতে দেখলাম, সমস্ত প্রার্থী গতকাল তারা প্রত্যাহার করে নিয়েছে। কাজে এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়ে গেছে। আমরা রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই নির্বাচন প্রত্যাখ্যান করুন। বিরোধীদের মুক্ত করার যে নির্বাচন, যেখানে গণতন্ত্র এবং সংবিধান কিছুই নেই, সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করুন, বয়কট করুন। এই নির্বাচন সিপিআইএমএল রাজ্য কমিটি সমগ্র রাজ্যবাসীর কাছে আহ্বান রাখছে যে গণতন্ত্র পুনরুদ্ধার না হলে, গণতন্ত্র রক্ষা করতে না পারলে এই নির্বাচন কোনোভাবেই, গ্রামীণ সরকারের এই নির্বাচন কোনোভাবেই বিজেপি করতে দেবে না। এটাই তাদের অবস্থান, তারা এটাই করছে, কিছুই তারা তোয়াক্কা করছে না। কাজে এই পরিপ্রেক্ষিতে নির্বাচন প্রত্যাখ্যান করার, বয়কট করার কথা আমরা বলছি। এবং গন্ডাছড়ার পরিস্থিতিও সেটাই বলছে যে কমপ্লিট ললেসনেস, কোথাও কোনো আইন নেই, আইনের শাসন নেই। সেই আনন্দ মেলা যেখানে মারামারি হয়েছে,
কলেজ পড়ুয়া যুবক যিনি খুন হয়ে গেছেন এই কারণে, এখানে প্রশাসনই দায়ী তার জন্য। এবং তারপরে 12 এবং 13 জুলাই যে ঘটনা গন্ডাছড়াতে ঘটেছে, হ্যাঁ, যেভাবে 150-র উপরে পরিবার, তাদের দোকানপাট, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে 5টা গ্রামে, পুলিশের সামনে, প্রশাসনের সামনে, প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। কাজে এই যে আইনের শাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, হ্যাঁ, এই অবস্থায় গতকালকে থেকে বিরোধী দলের নেতৃত্বরা যাওয়ার চেষ্টা করেছেন, বিরোধী দলনেতা যাওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আগরতলা থেকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আটকে দেওয়া হচ্ছে, বিরোধীরা যেতে পারছে না। এই যেখানে পরিস্থিতি, আমরা বলছি যে গন্ডাছড়ার এই পরিস্থিতিতে জাতি উপজাতি সম্প্রীতির সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি আজকে ভারতবর্ষের সামনে, এবং আমাদের শুধু মণিপুর নয়, ত্রিপুরাও আজকে সমানভাবে গন্ডাছড়া এই পরিস্থিতির জন্ম দিয়েছে, যে একটা জাতিগত একটা বিভাজনের জায়গার জন্ম দিয়েছে, এবং তার জন্য বিজেপি দায়ী। আজকে বিজেপি আরএসএস এর দলের মধ্যে এই রাজ্যের সমস্ত সাম্প্রদায়িক শক্তি, উগ্র জাতীয়তাবাদী শক্তি তাতে ভিড় করেছে, তাদের মধ্যে আশ্রয় নিয়েছে, এবং তার ফলে এই রাজনীতির ফলেই কিন্তু আজকে গন্ডাছড়া জ্বলছে। আমরা সিপিআইএমএল এর, জানেন আপনারা, গত 18 লোকসভা নির্বাচনে আমাদের 2জন এমপি জিতেছে বিহার থেকে। আমরা ডিটেল রিপোর্ট পাঠিয়েছি, এবং এইবারের এই বাজেট অধিবেশন যেটা গতকাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এই বাজেট অধিবেশনে ত্রিপুরা প্রসঙ্গ উঠবে, ত্রিপুরার এই গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্নের এই প্রশ্নটা উঠবে। আমরা রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই, বিরোধীরা সবথেকে শক্তিশালী সংসদের ভেতরে, সেখানে মণিপুর নয়, ত্রিপুরাও জ্বলছে মণিপুরের পাশাপাশি। কাজে ত্রিপুরার এই গণতন্ত্রের দাবিতে, সংবিধান রক্ষার জন্য ত্রিপুরার এই লড়াইটা সংসদের ভেতরে এবং এই রাজ্যে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা দুর্ভাগ্যের সাথে বলছি যে এবারের এই নির্বাচনে, লোকসভা নির্বাচনের পরে ইন্ডিয়া জোট শরিক দলগুলো আলাদাভাবে লড়েছে এই পঞ্চায়েত নির্বাচন। আমরা চেষ্টা করেছি বারবার মিটিং ডেকে যে যাতে ঐক্যবদ্ধভাবে লড়া যায়, কিন্তু এটা আমি বলবো যে এই যে আলাদাভাবে লড়ার ফলে আজকে বিরোধী শক্তির উপরে জনগণ আস্থা রাখতে পারেনি। গ্রামে গ্রামে পঞ্চায়েতে আমি নিজে গেছি, মানুষ চিৎকার করে বলছে যে জোট করে আসুন, আমরা জোট করে লড়ব। কংগ্রেস, সিপিএম, সিপিআইএম এর বিরোধী লোকেরা ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী ঠিক করেছে। এই যে যাদেরকে প্রার্থী দিতে গেছে, মাননীয় সুদীপ রায় বর্মন, জিতেন্দ্র চৌধুরী, সেখানে কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা আছে, এক দলের প্রার্থীরা নয়। মানুষ জোট হয়েছে, অথচ উপরে জোট করা যায়নি। যদি জোট করা যেত সেটা 35% নয়, সেটা 65% আসনেই বিরোধীরা প্রার্থী দিতে পারত। আজ আমরা মনে করি সংবিধান রক্ষার লড়াই, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজকে ঐক্যবদ্ধ থাকাটা এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করাটা, এটা যেমন সারা ভারতে জরুরি, সেটা ত্রিপুরা রাজ্যেও জরুরি। কিন্তু ত্রিপুরা রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি। আমরা আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে এটা বলবো, সচেতন মানুষের কাছে, যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন, গণতন্ত্র এবং সংবিধান রক্ষার লড়াইকে এগিয়ে নিয়ে চলুন, এবং এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা করতে গেলে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, একদম নিচু স্তর পর্যন্ত। না হলে এই লড়াইয়ে জেতা যাবে না, এই লড়াইয়ে কিছু করা যাবে না। এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে রাখছি। ধন্যবাদ।